जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सिद्ध्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री ज्योतिराजाय विवेकानंदसूरय सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকের অনুধ্যান শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মা যখন কোঠারে ছিলেন সেই সময় আমার মেজদাদা আমাদের গ্রামবাসী তাহার জনৈক বন্ধুকে পুরীধাম শশীনিকেতনের হইতে পত্রে জানাইলেন, শ্রী শ্রী মা এখন কোঠারে আছেন, তোমরা তাহার দর্শনে যাইতে পারো। ইহার পূর্বে একটা মোটামুটি ধারণা ছাড়া শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে বিশেষ কিছু জানিতাম না বা কোনো পুস্তকেও পড়ি নাই। কিন্তু এই সংবাদ পাইয়া অবধি আমার মন তাহার দর্শন লাভের জন্য ব্যাকুল হইয়া উঠিল। 2-4 দিন এইরূপ ব্যাকুল হওয়ার পর তাহাকে দর্শন করিতে কোঠারে গেলাম। তথায় বেলা প্রায় 12টার পর পৌঁছিলাম। কিন্তু সেখানে পৌঁছিয়া আর আমার অতটা ব্যাকুলতা ছিল না। এই সময় ভক্তদের প্রসাদ পাওয়ার ডাক পড়ায় আমিও সেই সঙ্গে গেলাম। প্রসাদ পাইয়া পূজনীয় কৃষ্ণলাল মহারাজ, কেদার বাবা ও আমরা বৈঠকখানায় বসিয়া আছি। এমন সময় রামবাবু অর্থাৎ বলরামবাবুর পুত্র আসিয়া কৃষ্ণলাল মহারাজকে বলিলেন, যে ছেলেটি কটক হইতে এসেছে মা তাহাকে ডাকছেন, সে এখন প্রণাম করে আসবে। কৃষ্ণলাল মহারাজ বলিলেন, তাকে আমি বলেছি বিকালে মাকে দর্শন করতে যাবে। রামবাবু বলিলেন, না, মা অপেক্ষা করছেন, দর্শন করে আসলে তিনি খেতে যাবেন। আমি রামবাবুর সঙ্গে গিয়া মাকে প্রণাম করিয়া আসিলাম। কোনো কথাবার্তা হইল না। বাড়ি আসিয়া আবার মন ব্যাকুল হওয়ায় পুনরায় কোঠারে যাই এবং সেখানে 2-4 দিন থাকার পর একদিন সকালে শ্রী শ্রী মায়ের দর্শনে গিয়া মাকে বলিলাম, মা, কাল সকালে আমি বাড়ি যাব। মা বলিলেন, আচ্ছা, কাল থেকো, পরশু যেও। এই কথার পর আমি বাহিরে চলিয়া আসিলাম। কিছুক্ষণ পর জনৈক সন্ন্যাসী মহারাজ আসিয়া আমাকে বলিলেন, তোমার উপর মায়ের দয়া হয়েছে, কাল সকালবেলা স্নান করে প্রস্তুত থাকবে। আমি ভাবিতেছি দয়া কি, কিন্তু কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া থাকিলাম। পরদিন সকালে স্নান করিয়া একা বসিয়া আছি, এমন সময় রাধু দিদি আসিয়া বলিলেন, বৈকুণ্ঠবাবু কে? তাকে মা ডাকছেন। আমি বলিলাম, আমারই নাম বৈকুণ্ঠ, আমি মায়ের নিকট যাব। রাধু দিদির সম্মতি পাইয়া তাহার সঙ্গে শ্রী শ্রী মায়ের সাক্ষাতে উপস্থিত হইলাম। মা দেখিয়া বলিলেন, এসো, এই ঘরের ভিতর এসো। পরে জিজ্ঞাসা করিলেন, তুমি মন্ত্র নেবে? আমি বলিলাম, আপনার যদি ইচ্ছা হয় দিন, আমি কিছু জানি না। মা বলিলেন, বেশ, বসো এখানে। মা, তুমি কোন দেবতার মন্ত্র নেবে? আমি বলিলাম, আমি কিছুই জানি না। তখন মা বলিলেন, বেশ, তোমার এই মন্ত্রই ভালো। মায়ের নিকট আমি সেই দিন দীক্ষিত হইলাম 1317 সালের মাঘ মাসের সপ্তমী তিথিতে। এইখানেই একদিন মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, যোগশিক্ষার জন্য অন্নগুরু করতে পারা যায় কি না? উত্তরে মা বলিয়াছিলেন, অন্যান্য বিষয়ে শিক্ষার জন্য তুমি গুরু করতে পারো, কিন্তু দীক্ষাগুরু আর করতে নেই। সেই দিন কোঠার হইতে রওনা হইব, তাহার পূর্ব রাত্রে প্রায় 12টার সময় রামবাবু কিছু মিষ্টি হাতে লইয়া আমাকে ঘুম হইতে জাগাইয়া বলিলেন, বৈকুণ্ঠ, মা এই মিষ্টি দিয়েছেন, তুমি সঙ্গে নিয়ে যেও। রাস্তায় কোনো বাজারে খাবার কিনে খেতে মা নিষেধ করলেন। আর একদিন আমি একাকী শ্রী মায়ের দর্শনে গিয়াছিলাম। মা তখন কয়েকদিনের জন্য জয়রামবাটি হইতে কামারপুকুরে আসিয়াছিলেন। আমারও কামারপুকুরে এই প্রথম যাওয়া। শ্রীযুক্ত রামলাল দাদা ও লক্ষ্মী দিদি তখন কামারপুকুরে।
প্রথম দিন রামলাল দাদা ও আমি বারান্দায় খাইতে বসিয়াছি। মা মাঝে মাঝে আমাদিগকে পরিবেশন করিতেছিলেন এবং আমাকে বলিতেছেন, বৈকুণ্ঠ, সমস্ত খেয়েও, পাতে কিছু ফেলো না। এই কথা বলিতে বলিতে আরও জিনিস আমার পাতে দিতে লাগিলেন। রামলাল দাদাও আরও খাও, লজ্জা করো না, এইরূপ বলিতেছিলেন। তখন আমি এত খেয়েছি যে পেটে আর ধরে না, অথচ সংকোচবশত কিছু বলিতেও পারিতেছি না। রামলাল দাদার এই কথা শুনিয়া মা বলিলেন, থাক, ও খ্যাপা ছেলে, যা খেয়েছে খেয়েছে, আর কিছু বলো না। এবং আমাকে বলিলেন, বৈকুণ্ঠ, এখন পাতা, গ্লাস, বাটি উঠিয়ে নিয়ে যাও, গুরুগৃহে রেখে যেতে নেই। দ্বিতীয় দিন যখন প্রণাম করিতে যাই তখন মা জিজ্ঞাসা করিলেন, তুমি বাড়ি যাচ্ছ কবে? আমি বলিলাম, মা, আমি বেলুড় মঠ দেখি নাই, মঠ হয়ে পরে বাড়ি যাব। তাহাতে মা বলিলেন, এখন মঠে গিয়ে কাজ নেই, তুমি আজই বাড়ি যাও। আমি বলিলাম, মা, এত দূর এসেছি, একবার মঠে না গিয়ে এখন আমি বাড়ি ফিরছি না। মা বলিলেন, না, তুমি বাড়ি যাও, গুরুর আজ্ঞা লঙ্ঘন করতে নেই। এই কথার পর আমি আর কোনো আপত্তি করিলাম না, কিন্তু মনে মনে ভাবিয়া রাখিলাম, এখান হইতে সরিয়া পড়িলেই মঠে যাইব, তখন আর মা জানিতে পারিবেন না। সেই সময় এলাহাবাদ হইতে একটি স্ত্রী ভক্ত এবং তাহার সঙ্গে একটি পুরুষ ভক্ত আসিয়াছিলেন। তাহাদিগকে মা সেই দিনই দীক্ষা দিলেন। মা আমাকে ডাকিয়া বলিলেন, তুমি এদের সঙ্গে যাও। কিন্তু আমি সঙ্গে যাইলে তাহাদের অসুবিধা হইবে বলায় আমি আর গেলাম না। তাহাদিগকে বিদায় দেবার জন্য মা সদর দরজা পর্যন্ত আসিয়াছিলেন। তৎপূর্বে আমি আমার টাকার ব্যাগটি সদরে কুলুঙ্গিতে রাখিয়াছিলাম। উক্ত কুলুঙ্গিতে মায়ের দৃষ্টি পড়ায় তিনি উহা ঘরে রাখিয়াছিলেন। তারপর লক্ষ্মী দিদিকে দিয়া আমাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, বৈকুণ্ঠ, তার টাকার ব্যাগ কি করলে? এই কথা শুনিয়া আমি সেখানে খুঁজিতে যাইয়া উহা পাইলাম না দেখিয়া লক্ষ্মী দিদি গিয়া মাকে এই সংবাদ জানাইলেন। মা আমাকে ডাকাইয়া বলিলেন, এত অসাবধান হলে কি সংসার চলে? এইটুকু সাবধানতা যার নেই সে আবার কিসের সংসার করবে? তোমার টাকার ব্যাগ আমার কাছে আছে, তুমি এদের সঙ্গে গেলে না কেন? আমি কারণ বলায় মা তাহাদের প্রতি বিরক্তি প্রকাশ করিলেন। আমি মাকে বলিলাম, আপনি সেই জন্য এত ব্যস্ত হচ্ছেন কেন? আমি একটা লোক ঠিক করে কাল যাব। মা একথা শুনিয়া নিজের ঘরে চলিয়া গেলেন। আজ এই পর্যন্তই। আগামীকাল পরবর্তী অংশ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।